দেখুন এখানে আমি ড্রয়িংগুলো করে নিয়েছি। তো আমি আপনাদেরকে সমস্তটা কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেবো, কোথায় কিভাবে মাপগুলো নেবেন, আর ব্লাউজ কাটিং করতে কি কি মাপের প্রয়োজন সেটাও কিন্তু আমি বলে দেব। আর মাপগুলো কিভাবে মানে ভেঙে নিতে হয়, কোথায় এক্সট্রা নেবেন, সমস্তটা কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। প্রথমে আমি ব্লাউজের সামন পার্ট পিছন পার্টটা বুঝিয়ে দেবো, দিয়ে এখানে যে খাপটা বেরোবে সেই খাপগুলো আপনারা কিভাবে বেশি নেবেন, কোথায় বাড়াতে হবে সেটাও কিন্তু আমি পাশে এখানে ড্রয়িং করে বুঝিয়ে দেবো। তো ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আর কোনো আপনাদের সমস্যা হবে না। আপনারা যে কোনো মাপে কিন্তু ব্লাউজ কাটিং করতে পারবেন খুবই সহজে। তো সবার প্রথমে দেখুন আমাদের ব্লাউজ কাটিং করতে যে যে মাপগুলো প্রয়োজন এখানে আমি সবগুলো লিখে রেখেছি। তো এখানে আমি একটা মেজারমেন্ট দিয়ে বোঝাচ্ছি, এবার আপনারা কিন্তু এখানে যে কোনো মেজারমেন্ট দিয়ে করতে পারেন। মানে এখানে আমার ছাতি আছে 36, তো আমি এখানে 36 ছাতি দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু সূত্র কিন্তু একই থাকবে, মানে আমি এখানে যে বলে দেব সেই সূত্র কিন্তু একই থাকবে, শুধু এই মাপগুলো চেঞ্জ করে আপনারা কিন্তু যে কোনো মাপের কাটিং করতে পারবেন। তো এখানে দেখুন সবার প্রথমে আমাদের লাগছে ঝুল, তারপর লাগছে ছাতি, কোমর, পুট, পয়েন্ট, মোহরা, গলা। গলা এখানে লিখে রেখেছি এস, এস মানে সামন গলা, পি মানে পিছন গলা। তো ব্লাউজ কাটিং করতে কিন্তু এই মাপগুলো হলেই কিন্তু হয়ে যায়। আর এখানে কিন্তু আমি হাতাটা আমি কাটিং করে দেখাচ্ছি না, সেই জন্য এখানে হাতার মাপটা আমি লিখিনি। আমি হাতার মাপটা পরে অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন এটা ব্লাউজে হলো সামনে, দেখুন আমি লিখে রেখেছি, আর এটা হলো পিছন। তো এটা হলো সামন পার্ট আর এটা হলো পিছন পার্ট। তো দুটো কিন্তু আমি আলাদা আলাদা করেই বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। তো দেখুন এখানে কিন্তু তেমন কিছুই নেই, আপনারা একটু মন দিয়ে বুঝুন তাহলে আপনারাও কিন্তু বুঝতে পারবেন। সবার প্রথমে লাগছে ঝুল। তো ঝুলটা কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে, নাহলে কিন্তু ব্লাউজটা কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হবে না। তো এখানে আমার ছাতি আছে 36, 36-এর জন্য এখানে আমি ঝুল নিয়েছি 14, একদম কিন্তু পারফেক্ট। আপনাদের ছাতি যদি কম বেশি হয় তখন কিন্তু ঝুলটাও কম বেশি হবে। আপনাদের ছাতি যখন 36-এর থেকে কম হবে, 34, 32 বা 30, তখন কিন্তু আপনাদের ঝুলটাও কমে 13 অথবা 13.5 আপনারা নিয়ে নেবেন। এবার আপনাদের 36-এর বেশি যদি হয়, 40 বা 42, তখন কিন্তু আপনাদের ঝুলটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। তখন চেঞ্জ হয়ে 15, 15.5 আপনারা নিয়ে নিতে পারেন। মানে 40-এর জন্য 15, আর যখন 40-এর একটু বেশি হবে মানে 42, 43 বা 44 ছাতি হবে, তখন আপনারা কিন্তু 15.5 ঝুলটা নিয়ে নেবেন। নাহলে কিন্তু আপনাদের খাপটা কিন্তু ছোট হয়ে যাবে। আপনারা যদি ঝুলটা ঠিকঠাকভাবে না নেন না, তাহলে দেখবেন এই ব্লাউজে যে ব্রাকাটের যে খাপটা কিন্তু পারফেক্ট তৈরি হবে না, তখন কিন্তু ফিটিংসও ভালো হবে না। তাই ঝুলটা কিন্তু আপনাদের সবার প্রথমে ঠিকঠাকভাবে নিতে হবে। এখন সবার প্রথমে এখান থেকে এতটা, এটা হলো আমাদের ঝুলের মাপ। তো ঝুল প্লাস 1 ইঞ্চি এখানে আমি দেখুন লিখে রেখেছি। এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু একই, মানে আপনারা যে কোনো সাইজের জন্যই করুন না কেন এটাই কিন্তু সূত্র। আপনাদের ঝুল যা থাকবে তার সাথে আপনারা 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবেন। 1 ইঞ্চিটা কেন, আমাদের পুট লাইনে সেলাই হবে, যখন আমরা সামন পার্টের সাথে পিছনের পার্টটা জয়েন করব, তো সেখানে আমাদের পুট লাইনে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে। তো এখানে 1/2 ইঞ্চি, আর আমাদের কোমরের সাইডে আমরা যখন কোমর পট্টি বসাবো তো সেখানে আমাদের 1/2 ইঞ্চি চলে যাবে। সেই জন্য এখানে ঝুলের সাথে কিন্তু 1 ইঞ্চি বেশি আপনাদের নিতেই হবে, নাহলে কিন্তু ব্লাউজ আপনাদের ছোট হয়ে যাবে বা ব্লাউজের ঝুলটা তখন কমে যাবে। তো সবার প্রথমে ঝুল চলে গেল, তারপরে কিন্তু ঝুলের পরেই নিতে হবে আপনাদের এখানে পুটের মাপ। তো পুটের মাপটা আপনাদের কি বোঝায়, ঠিক এখান থেকে, মানে যে ঝুল যে আপনারা যেখান থেকে নিয়েছেন এখান থেকে ঠিক এতটা, এই মাপটাকে কিন্তু বলে পুটের মাপ। আর আপনাদের পুটের মাপটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে আপনাদের ব্লাউজের পিছনের পিঠটা কতটা ডিপ হচ্ছে, তার ওপরেই কিন্তু আপনাদের পুটের মাপটা নির্ভর করে। আর সঠিক সূত্রের সাহায্যে কিভাবে পুটের মাপ নিতে হয় আমি কিন্তু এর ওপর একটা অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়েছি, পুটের মাপ, মোহরার মাপ। তো আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন, আর আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই একবার দেখে নেবেন। তো পুটের মাপটা আমি এখানে ভেঙে নিয়েছি। আমার পুট ছিল দেখুন এখানে 14 ছিল, তো যেহেতু আমার পিছনের পিঠটা 10 আছে মানে অনেকটাই ডিপ, তার জন্য এখানে ভেঙে দেখুন এখানে আমি পুট 5.5 নিয়েছি। তো আপনাদেরও পিঠ যেমন হবে সেই অনুযায়ী কিন্তু পুটটাকে ভেঙে নেবেন। পুটটাকে সঠিকভাবে না নিলে কিন্তু ব্লাউজ কাঁধ থেকে খুলে পড়ে যাবে। পুটের পরে ঠিক যেই দাগটা নেমেছে এই দাগটাকে কিন্তু মোহরা বলে, আমরা মোহরার দাগ বলি এটাকে। তো ঠিক এখান থেকে এতটা, এই মাপটা আপনারা কত নেবেন, পুট যা নিয়েছেন তার থেকে 1/2 ইঞ্চি বেশি নিলেই কিন্তু মোহরার মাপটা হয়ে যায়। তো এখানে আমার মোহরা আছে 15,
ঠিক এখান থেকে এই পর্যন্ত এই মাপটাকে আমরা মোহরা বলছি। তো মোহরার জন্য এখানে আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি, যেহেতু এখানে আমি পুর 5.5 নিয়েছিলাম, তার জন্য এখানে মোহরার জন্য আমি 6 ইঞ্চি নিয়ে নিয়েছি। আপনারাও যা পুর নেবেন তার থেকে হাফ ইঞ্চি বেশি নিলে কিন্তু মোহরার দাগটা হয়ে যায়, মানে মোহরার মাপটা কিন্তু হয়ে যায়। তো মোহরার মাপটা যেখান থেকে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের এই ছাতির লাইনটা শুরু হচ্ছে, মানে যে এই মাপটা, এটাকে কিন্তু আমরা ছাতির মাপ বলে থাকি বা ছাতির দাগ বলে থাকি। তো ছাতির মাপটা আপনারা কীভাবে নেবেন, তো দেখুন এখানে আমি লিখে রেখেছি ছাতির 1/4। আপনাদের মেন ছাতি যা থাকবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে নেবেন। এখানে আর একটা কথা বলে রাখি, ব্লাউজের ক্ষেত্রে কিন্তু কোনো লুজ কিন্তু নেওয়া হয় না, যেটা আমরা কামিজের ক্ষেত্রে করে থাকি, ছাতি, কোমর, পাছা, তো এইসব জায়গায় কিন্তু আমরা 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে থাকি, কিন্তু ব্লাউজের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সট্রা নেওয়া হয় না। বা আপনারা যখন মাপটা নেবেন একদম কিন্তু ফিটিংস করেই মাপটা নেবেন, কোনো কিন্তু লুজ করে কিন্তু মাপ নেবেন না, তাহলে দেখবেন ব্লাউজটা তৈরি হওয়ার পরে কাস্টমারের গায়ে ঠিকঠাকভাবে ফিটিংস কিন্তু হবে না। ছাতির মাপটা নেবেন, আপনাদের যে মেন যে ছাতি আছে তাকেই কিন্তু 4 ভাগে ভাগ করবেন। এখানে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি কোনো এক্সট্রা করার দরকার নেই। তো এখানে আমার ছাতি ছিল 36, তো 36-এর 1/4 করে নিলে হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চিটা কিন্তু এই পর্যন্ত, মানে এটা কিন্তু আমাদের ফিটিংসের লাইন, তো এই পর্যন্তই কিন্তু নেব 9 ইঞ্চি। তারপরে দেখুন এখানে যে এক্সট্রা নিয়েছি এটা কিন্তু আমাদের অতিরিক্ত, মানে এটা কিন্তু যখন কাস্টমার যদি মানে একটু মোটা হয়ে যায় বা অনেক সময় টাইট হয় তখন কিন্তু এটা লুজ করার জন্য প্রয়োজন হতে পারে, তো সেটা কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা, সেটা কিন্তু এক্সট্রা আমাদের ভিতরে কিন্তু থেকে যাবে। এটা কিন্তু আমাদের মানে মেন মাপ কিন্তু নয়, মেন ছাতে কিন্তু এই পর্যন্ত এই দাগটা থাকবে, তারপরে 1.5 ইঞ্চিটা আমরা অতিরিক্ত নিয়ে নেব। তো এখান থেকে এবার আমি মোহরার শেপটা দিয়ে দেবো। তো দেখুন 1 ইঞ্চি ওপরে একটা দাগ তুলে দেবো, দাগ দিয়ে এখান থেকে কিন্তু এবার আমাদের মোহরার শেপটা দিয়ে দিতে হবে। তো মোহরার শেপটা কী দেবেন, তো মোহরার জন্য যে আমরা 6 ইঞ্চি নিয়েছিলাম তার হাফ 3, তো 3 ইঞ্চি নিচ থেকে কিন্তু এখানে শেপটা দিতে হবে। আর এই শেপটা দেখুন আমার যে ছাতির লাইন আছে সেই ছাতির লাইনের মানে ফিটিংসের লাইনের কিছুটা দূর আগে পর্যন্তই কিন্তু আমি মানে রাউন্ড শেপটা কিন্তু দিয়েছি। এই ফিটিংসের লাইন পর্যন্ত কিন্তু শেপটা নিয়ে যাবেন না। তো এখানে যেমনটা দিয়েছি আপনারা ঠিক এইভাবে শেপটা দিয়ে নেবেন। আর এর ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। আর এই শেপটা দিয়ে অবশ্যই কিন্তু আবার ফিতে দিয়ে মেপে নেবেন যে আপনাদের মানে মোহরাটা যা আছে তার হাফ করে তার সাথে হাফ ইঞ্চি যোগ করে নেবেন, নিয়ে দেখবেন যে ঠিকঠাক আসছে কিনা। তো এখানে ছাতির পরে দেখুন এখানে নিচে মানে যেখানেই কিন্তু আমাদের ঝুলের মাপটা শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের কোমরের মাপটা নিতে হবে। তো ঝুল আমার এখানে শেষ হয়েছে, তো দেখুন এখানেও লিখে রেখেছি কোমরের 1/4। তো এখানে আমার কোমর আছে 28, এখানেও কিন্তু কোমরে আমরা কোনো এক্সট্রা নেব না, যে মেন মাপটা আছে তাকেই কিন্তু আমরা 4 ভাগে ভাগ করে নেব। তো 28কে 4 ভাগে ভাগ করে নিলে হয় 7 ইঞ্চি। তো এখান থেকে ঠিক এই পর্যন্ত কিন্তু আমাদের 7 ইঞ্চি নিতে হবে। তারপর এখানেও যেহেতু আমি 1.5 ইঞ্চি বেশি নিয়েছিলাম, এখানেও আমি 1.5 ইঞ্চি বেশি নিয়ে নেব। নিয়ে দেখুন এখান থেকে স্ট্রেট লাইন মিলিয়ে দিয়েছি, এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট লাইন মিলিয়ে দিয়েছি। তো এই তো হয়ে গেল, ব্লাউজের স্ট্রাকচারটা কিন্তু হয়ে গেল। এবার আমি ভিতরের পার্টটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এবার আপনাদের নিতে হবে গলার চওড়াটা, মানে আপনাদের গলাটা কতটা অংশ আপনারা খোলা করতে চাইছেন। তো যেহেতু এখানে আমার পুরটা আছে 5.5, সেই জন্য এখানে আমি গলার চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি। আপনারাও এইটাই নেবেন, এর বেশি কিন্তু নেবেন না, তাহলে দেখবেন মানে ব্লাউজের কাঁধটা অনেকটাই সরু হয়ে যাবে। বা 2 ইঞ্চি 2 সুত নেবেন, 2 সুতের বেশি কিন্তু কেউই 2.5 ইঞ্চি নিতে যাবেন না, তাহলে দেখবেন অনেক সমস্যা হতে পারে। তো এখানে গলার চওড়া নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আমার সামন পার্টের দেখুন লেখা আছে 5.5, 5.5-এর সাথে এখানে আমি হাফ ইঞ্চি এক্সট্রা দেবো। হাফ ইঞ্চিটা কেন না, এখানে আমাদের পুট লাইনে হাফ ইঞ্চি সেলাই হয়ে যাবে, সেই জন্য এখানে হাফ ইঞ্চিটা এক্সট্রা ধরে নিতে হবে। তো এখানে 5.5 ছিল, সেই জন্য এখানে গলার লম্বাটা এখানে হাফ ইঞ্চি যোগ করে 6 ইঞ্চি নিয়ে নেব। নিয়ে দেখুন এখানে আমি একটা রাউন্ড শেপ করে দিয়েছি গেল। এবার আমি নিচে কোমরের বেল্টের অংশে চলে আসব। তো বেল্টের অংশটাই আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো অনেকে দেখবেন পয়েন্টের মাপ ধরে বেল্টের অংশটা বার করে বা এই খাপটা তৈরি করে, তো অনেকের কি হয় পয়েন্টের মাপটা নিতে একটু অসুবিধা হয়। তো তাদের জন্য আমি বলে রাখছি তারা কিন্তু ডাইরেক্ট এইভাবে বেল্ট কাটিং করে নিতে পারেন, আপনাদের কিন্তু ঠিকঠাকভাবে হবে। তো বেল্টের জন্য এখানে আমি দুদিকেই 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নেব। 3 ইঞ্চি বলতে ঠিক এই মাপটা, মানে এখান থেকে যে স্ট্রেট লাইন এতটা পর্যন্ত টেনেছি এটা কিন্তু 3 ইঞ্চি 3 ইঞ্চি করে, মানে দুদিকে আমি 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নিয়েই কিন্তু দাগটাকে টেনেছি। দাগটা টানার পরে কি করেছি এখান থেকে হাফ ইঞ্চি, তো এই যে মাপটা আছে এটা হচ্ছে হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি ওপরে একটা দাগ দেবেন,
দিয়ে এই দাগটাকে আলতো হাতে এরকমভাবে মিলিয়ে দেবেন, দিলেই কিন্তু হবে। প্রথমেই কিন্তু আপনারা এখানে 3.5 ইঞ্চি নেবেন না, এটা কিন্তু একদমই করবেন না। আপনারা কিন্তু দু সাইডে কিন্তু একই মাপ নিতে হবে। তো দু সাইডে প্রথমে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে নিয়ে নেবেন। এখান থেকে আপনারা 1/2 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চির থেকে 2 সুত বেশি মানে 1/4 ইঞ্চি মাপটা কিন্তু এখান থেকে নিয়ে নেবেন, নিয়ে এখান থেকে কিন্তু এইভাবে একটা শেপ দিয়ে দেবেন। তো হয়ে গেল। এরপর আমি খাপের অংশটা তৈরি করব। তো খাপের অংশটা কিভাবে তৈরি করব, এখানে যে গলার মাপটা নিয়েছিলাম, এই গলার মাপ থেকে মানে যে পুটের যে মাপটা এখান থেকে এই পর্যন্ত আমরা 5 ইঞ্চি নিচে আপনারা ডাউন করতে পারেন। মানে এখান থেকে ফিতেটাকে রাখবেন, রেখে এই যে মাপটা এটা হলো 5 ইঞ্চি। তো এখানে 5 ইঞ্চিতে মার্ক করব। তো তারপর এখানে যে আমাদের মোহরার যে শেপটা দিয়েছিলাম সেই শেপ থেকে কিন্তু 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিতে হবে। তো দেখুন আমি এখানে লিখে রাখছি 2.5 ইঞ্চি। তো 2.5 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে এই যে এখানে একটা দাগ করে নেবেন। তো এটা কিন্তু সামন মোহরা থেকেই দিতে হবে। তারপর ঠিক এই জায়গাটার খাপের যে মাপটা এটা কিন্তু সমস্ত সাইজ অনুযায়ী কিন্তু কম বেশি হয়। তো এখানে আমার 36 সাইজ আছে, তার জন্য কিন্তু এখানে আমি 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আমার কিন্তু 36 সাইজ আছে, সেজন্য আমি এখানে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এটা যদি আমার 40-42 হতো তখন কিন্তু আমাদের 6 অথবা 6.5 নিয়ে নিতে হতো। কিন্তু আপনাদের ছাতি যেমন হবে ছাতি অনুযায়ী কিন্তু খাপটা কম বেশি হবে। তো এইটার ওপর আমি একটা আলাদা ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে বেল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশন যায়। 36 ছাতি আছে, তার জন্য এখানে আমি 5.5 ইঞ্চি মানে এখানে আমি চওড়াটা নিয়ে নিচ্ছি। মানে ঠিক এখান থেকে এই পর্যন্ত এই মাপটা হলো 5.5 ইঞ্চি। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, এই গলার এখান থেকে আমি 5 ইঞ্চি নিচে ডাউন করেছি, আর এখান থেকে সামন মোহরা থেকে 2.5 ইঞ্চি ভিতরের দিকে দাগ দিয়েছি, আর এটা আমি 5.5 ইঞ্চি নিয়েছি। মানে এই যে বেল্টের অংশে যে স্ট্রেট লাইন টেনেছিলাম সেখান থেকে 5.5 ইঞ্চি নিয়েছি। নিয়ে এবার এই 3টে দাগটা কিন্তু আমাদের প্রথমে আলতো হাতে ডট ডট দিয়ে কিন্তু মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের এখানে শেপটা দিতে হবে। আপনারা কিন্তু প্রথমেই একদম এরকমভাবে শেপটা দেবেন না, তাহলে দেখবেন আপনাদের মানে শেপটা ঠিক রাউন্ড হবে না, মানে অন্যরকম হয়ে যাবে। তাই প্রথমে ডট ডট দিয়ে নেবেন, দিয়ে কিন্তু এখানে একটা শেপ করে নেবেন, নিলে দেখবেন এখানটা খুব সুন্দর একটা রাউন্ড হয়ে যাবে। তো এই তো হয়ে গেল। এবার কি করতে হবে, আমরা যে এখানে যেই দাগটা দিয়েছিলাম মানে যে বেল্টের জন্য যে 3 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেই 3 ইঞ্চি ওপর থেকেই কিন্তু আমি এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। এই জায়গাটা ভালো করে বুঝুন। আমি কিন্তু এই বেল্টের অংশে যে 3 ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকেই কিন্তু 3 ইঞ্চি ওপরে দাগ দিয়েছি। এই যে 1/2 ইঞ্চি ওপরে যে তুলেছিলাম এই দাগটা থেকে কিন্তু 3 ইঞ্চি নিইনি, আমি বেল্টের অংশের এই দাগটা থেকে কিন্তু 3 ইঞ্চি ওপরে দাগ দিয়েছি। আবার ঠিক একইভাবে বেল্টের এই অংশ থেকেই কিন্তু 3 ইঞ্চি ওপরে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পরে কিন্তু আমাদের এই যে মানে খাপের জন্য যে অংশটা নিয়েছিলাম মানে এখানে যে আমি 5.5 ইঞ্চি নিয়েছিলাম, তো এই 5.5 ইঞ্চির মিডিলটাকে কিন্তু আমাদের প্রথমে বার করে নিতে হবে। তো 5.5 ইঞ্চির মিডিল হবে আমাদের 2.5 ইঞ্চি 2 সুত। তো আপনারাও যত নেবেন তার হাফ করে নেবেন। যদি আপনাদের 6 নেন মানে এখানে খাপের জন্য তার হাফ হবে 3 ইঞ্চি, 6.5 নিলে তখন 3 ইঞ্চি 2 সুত হবে। মোটামুটি আপনারা এখানে যে মাপটা হবে তার এখানে কিন্তু হাফ করে মিডিলটাকে বার করে নিতে হবে। মিডিলটা বার করে নেওয়ার পরে আপনারা দু সাইডে আমি এখানে 3 ইঞ্চি 3 ইঞ্চি নিয়েছিলাম, তো 3 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে। তো 3 ইঞ্চি থেকে 1/2 ইঞ্চি কম নিলে 2.5 ইঞ্চি হয়। তো দেখুন আমি এখানে লিখে রেখেছি 2.5 ইঞ্চি। তারপরে এই 3টে ডটকে কিন্তু আমাদের আলতো হাতে একটা রাউন্ড শেপ করে দিতে হবে। তো প্রথমে এরকম ডট ডট দিয়ে নেবেন, দিয়ে কিন্তু তারপরেই কিন্তু এরকমভাবে শেপটা দেবেন। আপনারা কিন্তু প্রথমে একদম মানে শেপটা দিতে যাবেন না, তাহলে দেখবেন আপনাদের মানে ঠিকঠাকভাবে রাউন্ড শেপ হবে না। তো প্রথমে ডট ডট দিয়েই তারপরে কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবেন, দিলেই দেখবেন আপনাদের খাপ কিন্তু তৈরি হয়ে যাবে। তো এটা হয়ে গেল সামন পাট। তো এখানে আর কিছু বোঝার নেই, এইভাবে কিন্তু আপনাদের ব্লাউজের সামন পাটটা কিন্তু তৈরি হয়ে যাবে। আপনাদের কাটিংটা করে নিতে হবে। কাটিংটা কিভাবে করবেন, এই গলার প্রথমে এই অংশটা কেটে নেবেন, কেটে নেওয়ার পরে আপনার এই বেল্টের অংশটা যখন কাটবেন তখন কিন্তু এখান থেকে কাটতে হবে। এখান থেকে কাটলে কিন্তু হবে না, ঠিক এখান থেকে কাটতে হবে। এখান থেকে এরকম করে এরকম করে এরকম করে পুরো এই লাইনটাকে এটা কিন্তু এইভাবে যাবে, মানে এখান থেকে পুরো কেটে আপনাদের মানে আলাদা করে নিতে হবে। তারপরে আপনারা এই পার্টটাকে কেটে নেবেন, নিলে আপনাদের এই এস পার্টটা বেরিয়ে যাবে। তো খাপের এই পার্টটা বেরিয়ে গেলে তখন আপনারা এই মিডিল থেকে কেটে নেবেন, নিলে আপনাদের খাপের ওপরের অংশ খাপের নিচের অংশ বেরিয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনাদের ব্রাকাটে 4টে অংশ কিন্তু বেরিয়ে যাবে। তো
তো এবার আমি আপনাদেরকে পিছনের অংশটাকে বোঝাই। পিছনের অংশে তেমন কিছুই নেই। এখানে দেখুন প্রথমে লিখে রেখেছি ঝুল প্লাস 1 ইঞ্চি, যেহেতু আমি সামন পাটেও ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়েছিলাম, পিছনের পাটেও কিন্তু একইভাবে কিন্তু ঝুল প্লাস 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। নেওয়ার পরে কী করতে হবে, পুট নিতে হবে। তো এখানে আমি পুট 5.5 নিয়েছিলাম, এখানেও পুট আমাদের 5.5 নিতে হবে। 5.5 নেওয়ার পরে মোহরার জন্য আমি এখানে 6 ইঞ্চি নিয়েছিলাম, এখানেও কিন্তু আমাদের 6 ইঞ্চি নিতে হবে। মানে সামন পাটটা আমরা ঠিক যেমনভাবে কাটিং করেছিলাম বা যেমনভাবে মাপ নিয়েছিলাম, পিছনের পাটেও কিন্তু ঠিক একইভাবেই কিন্তু কাটিংটা বা মাপটা কিন্তু নিতে হবে। তো দেখুন তারপর এখান থেকে আমি একটা মোহরার শেপ দিয়ে নিয়েছি। তো এখানে আমি সামন মোহরা পিছন মোহরা একই শেপ দিয়েছি, যেহেতু এখানে আমার পিঠটা একটু ডিপ হচ্ছে, 10 মানে কিন্তু মোটামুটি ডিপ, সেই জন্য আমি পিছন আর সামন মোহরা কিন্তু একই শেপ দিয়েছি। এখানেও আমি ছাতির 1/4 করে নেব। তো এখানেও 1/4 করে দেখুন 9 নিয়ে নেব। সামন গলায়ও আমি কিন্তু 2 ইঞ্চি চওড়া নিয়েছিলাম, পিছনের গলাও কিন্তু দেখুন আমি এখানে 2 ইঞ্চি লিখে রেখেছি, মানে পিছনের গলাও কিন্তু আমি 2 ইঞ্চি চওড়া নেব। তারপরেই কিন্তু নেব পিঠটা এখানে আমার 10 আছে, সেই জন্য এখানে কিন্তু আমার 10 নিলে হবে না, 10-এর সাথে 1/2 ইঞ্চি বেশি করে এখানে আমার 10.5 নিতে হবে। তো আপনাদেরও পিঠ যা থাকবে তার সাথে কিন্তু এখানে আপনারা 1/2 ইঞ্চি যোগ করে নেবেন, নিয়ে কিন্তু এখানে পিঠটা নিয়ে নেবেন। তো এখানে আমি নর্মালি আপনাদের একটা ডিজাইন আমি আপনাদের এখানে ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি, নর্মালি যেমন রাউন্ড শেপ হয় তো সেরকমই রাউন্ড শেপ করে দিয়েছি। তো দেখুন এখানে আমি কী লিখে রেখেছি, কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি। 1 ইঞ্চিটা আমি এখানে কেন লিখে রেখেছি, কারণ এখানে পিছন পাটে কিন্তু আমাদের টেকিং দিতে হবে, তার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চিটা বেশি লাগবে, সেই জন্য আমি এখানে লিখে রেখেছি কোমরের 1/4 প্লাস 1 ইঞ্চি। তো আপনারাও কোমরটাকে 4 ভাগে ভাগ করে নেবেন, নিয়ে কিন্তু 1 ইঞ্চি বেশি নেবেন। এটা কিন্তু শুধু পিছনের পাটেই নিতে হয়, সামনের পাটে কিন্তু 1 ইঞ্চি বেশি লাগে না, কারণ সামন পাটে আমাদের কোনো টেকিং থাকে না, টেকিংটা থাকে আমাদের পিছনের পাটে। তো সেই জন্য আমি এখানে 1 ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি। তো এবার টেকিংটা আপনারা কিভাবে দেবেন, তো অনেকেরই সমস্যা হয় টেকিংটা দিতে। তো এখান থেকে এই মাপটা হবে কিন্তু এইটা, মানে 1/4 করে তার সাথে প্লাস 1 ইঞ্চি করে। তো এখানে আমার কোমর আছে 28, 28কে 4 ভাগে ভাগ করলে হয় 7, 7-এর সাথে আমি এখানে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে কিন্তু এখানে আমি 8 নিয়ে নেবো, মানে ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটা হবে 8 ইঞ্চি। তারপরে কিন্তু আমাদের 1.5 ইঞ্চিটা বেশি যাবে। পাটটা যখন কাটিং করা হয়ে যাবে তখন পিছনের পাটটাকে কী করবেন, ফোল্ড করবেন। কতটা ফোল্ড করবেন, মানে এই যে আমরা যে 1.5 ইঞ্চিটা বেশি নিয়েছি এর আগে পর্যন্ত, মানে ঠিক এই যে মাপটা আছে এই পর্যন্ত, মানে এটাকে মানে এই যে ভাগটা আছে এই ভাগটাকে এই ভাগের ওপর তুলে দেবেন। তুলে দিলে দেখবেন এর মিডিলটা ঠিক বেরিয়ে যাবে। বা আর একটা সহজ পদ্ধতি হতে পারে, এখান থেকে এই যে মাপটা আছে এই মাপটা আপনাদের কত আসছে, তো এখানে আমার যেহেতু 8 এসেছিলো, তো 8-এর হাফ করলে হবে 4 ইঞ্চি। তো এখান থেকে এই পর্যন্ত যে মাপটা হবে 4 ইঞ্চি, 4 ইঞ্চি মাপটা নিয়ে এবার এই ওপর পর্যন্ত কতটা নেবেন, 4 অথবা 4.5 ইঞ্চি নিয়ে নেবেন। এইটা নিলেই হয়ে যায়, 4 ইঞ্চি অথবা 4.5 ইঞ্চি ওপরে তুলে দেবেন, দিয়ে দু সাইডে আপনারা 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে টেকিংটা দিয়ে নেবেন, নিলেই কিন্তু টেকিংটা হয়ে যাবে। তো দেখুন এখানে আপনারা যখন সামনের পার্টটা কাটিং করবেন তখন খাপের ওপরের অংশ খাপের নিচের অংশ কিন্তু বেরিয়ে যাবে। তো আমাদের কিন্তু খাপের ওপরের অংশটাকে সবার প্রথমে বাড়াতে হবে, তারপরেই কিন্তু আমরা খাপের নিচের অংশটাকে তৈরি করতে পারবো। তো দেখুন এখানে একটা আমি ড্রয়িং করে নিয়েছি। খাপের যখন এই ওপরের অংশটা আপনাদের তৈরি হয়ে যাবে তখন কিন্তু আপনারা পেপারেও করতে পারেন বা মেন কাপড়ের ওপরেও বসিয়ে করতে পারেন। তো এই মানে যে ডাইসটা বেরোবে সেই ডাইসটা মানে বসিয়ে এরকম চারদিকে এইভাবে ছাপ তুলে নেবেন। ছাপ তুলে নেওয়ার পরে কি করতে হবে, তো প্রথমে কিন্তু আমাদের এই খাপের দু সাইডে বাড়াতে হবে। দু সাইডে আমি এখানে কত করে বাড়াবো, এখানে আমি 1 ইঞ্চি করে বাড়াবো। তো ফিতেটাকে আমি এইভাবে রাখবো, মানে এখানে যে শেপটা থাকবে সেই শেপ ধরেই কিন্তু এখানে ফিতেটাকে রাখতে হবে। তো প্রথমে এরকম আমি ফিতেটাকে রেখেছি, দেখুন রেখে এরকম প্রথমে এই সাইডে বাড়িয়ে নিয়েছি, ফের আমি ঠিক একইভাবে ফিতেটাকে এইভাবে রাখবো, রেখে এদিক থেকেও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব। তো এটা আমার 36 ছাতি আছে তার জন্য এখানে আমি 1 ইঞ্চি বাড়াচ্ছি। আপনাদের যখন একটু ভারী হবে মানে 40-এর পর থেকে হবে 42, তখন কিন্তু এখানে আপনারা 1 ইঞ্চি 2 সুত পরিমাণে নিয়ে নিতে পারেন। তো প্রথমে দেখুন এদিকে বাড়িয়ে নিয়েছি। এবার খাপের কি করতে হবে, এই নিচের দিকটা নিচের অংশও কিন্তু আমাদের এখানে 1/2 ইঞ্চি করে বেশি নিতে হবে। তো এরকম ফিতেটাকে রাখবো, রেখে এরকম 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নেবো, মানে কিছুটা গ্যাপ দিয়ে এখানে 1/2 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। তো দেখুন এখানে দাগটা আমি দিয়ে নিয়েছি। এবার আমাদের এই যে স্ট্রেট লাইনটা আছে এখানে কিন্তু আমাদের হুক আর হুকের ঘর হবে, তার জন্য কিন্তু এখানেও কিন্তু আমাদের 1/2 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখান থেকে 1/2 ইঞ্চি বেশি নিয়ে নেব। যে দাগটা দিয়েছিলাম এই দাগটাও কিন্তু আমাদের আলতো হাতে এরকমভাবে গোল রাউন্ড শেপ দিয়ে কিন্তু এখানে মিলিয়ে দিতে হবে। ঠিক কতটা মেলাবো, মানে এখানে যতটা আমরা 1 ইঞ্চি বাড়িয়েছিলাম ঠিক এই দাগ পর্যন্তই কিন্তু মেলাবো।
এদিকেও তাই এই দাগ পর্যন্ত মেলাবো। তো এবার যে 1/2 ইঞ্চি বেশি নিয়েছি এর সাথে এই নিচের দাগটাকে পুরো একদম স্ট্রেট মিলিয়ে দেবো। এটা আপনারা একদম স্কেল বা ফিতে দিয়ে সোজাভাবে মিলিয়ে দেবেন। তো এদিকটাও আমাদের হয়ে গেল। এবার আমি আপনাদের খাপের এই যে রাউন্ড শেপ আছে এদিকেও কিন্তু আপনাদের 1/2 ইঞ্চি পরিমাণে নিতে হবে। 1/2 ইঞ্চি পরিমাণে নেওয়ার পরে এটা কিন্তু আপনাদের এরকম প্রথমে ডট ডট দিয়ে মেলাতে হবে। এটা কিন্তু আপনাদের স্কেল বা এটা কিন্তু আপনারা ফিতে বা স্কেল দিয়ে মেলালে হবে না। এটা কিন্তু প্রথমে এরকম ডট ডট করে নেবেন, নিয়ে এরকমভাবে আলতো হাতে একটা রাউন্ড শেপ করে দেবেন। দিলেই কিন্তু এখানে আপনাদের খাপটা পুরো তৈরি হয়ে যাবে। এটা হলো খাপের ওপরের অংশ। আর এখানে বলে রাখি এটা কিন্তু দুভাজে কাটিং হচ্ছে, মানে আমাদের যেহেতু খাপের দুটো অংশ বেরোবে, মানে ডান দিকের পার্ট আর বাঁ দিকের পার্ট, তো এখানে কিন্তু খাপটা আমার দুভাজে কাটিং হচ্ছে। তো দেখুন এখানে যে খাপটা বাড়ানোর পরে যে নিচের যে শেপটা আছে এই শেপেই কিন্তু আমাদের ফিতে ঘুরিয়ে মেপে নিতে হবে, তবেই কিন্তু আমরা খাপের নিচের অংশটা তৈরি করতে পারবো। তো এখানে মেপে নিয়েছি, দেখুন এখানে আমার 8.5 হয়েছে। আপনারাও ঠিক এই ফিতে ঘুরিয়ে মেপে নেবেন। এই যে খাপের নিচের অংশটা তৈরি করার জন্য কিন্তু এই রাউন্ড অংশটা অবশ্যই কিন্তু মেপে নিতে হবে। তো যেমনটা শেপ আছে তেমনটাই কিন্তু ফিতে ঘুরিয়ে মেপে নেবেন যে আপনাদের কতটা আসছে। আসার পরে এরকম নিচের দিকে একটা 8.5 হয়েছিল, তো আপনারা এখানে যে স্ট্রেট দাগটা আছে এটা কিন্তু আপনাদের 8.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পরে দুদিকে দেখুন এখানে আমি লিখে রেখেছি 4 ইঞ্চি। তো দুদিকে আপনাদের 4 ইঞ্চি 4 ইঞ্চি করে নিতে হবে। তো দুদিকে এটা কিন্তু সব মানে মাপের জন্য, মানে এটা কিন্তু সমস্ত ছাতির জন্য একই, মানে এই সূত্রটা কিন্তু একই থাকবে। মানে আপনারা নিচে রাউন্ডটা মেপে নেবেন, নিয়ে দুদিকেই 4 ইঞ্চি 4 ইঞ্চি করে দাগ তুলে দেবেন। নিচে যা মাপ নিয়েছেন ওপরেও সেই মাপটা নিয়ে নেবেন। নিয়ে এখানে একটা বক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন। এবারে মিডিলটাকে কিন্তু বার করে নিতে হবে। তো মিডিলটাকে বার করে নেওয়ার পরে দেখুন এখান থেকে আমি 1 ইঞ্চি লিখে রেখেছি, মানে এখান থেকে 1 ইঞ্চি নিচে আপনাদের একটা দাগ দিতে হবে। দিয়ে এই দাগটাকে এই যে মিডিলটাকে যে বার করেছেন সেখানে কিন্তু সোজাসুজি স্কেল দিয়ে মিলিয়ে দিতে হবে। ঠিক তার অপর দিক থেকে 1/2 ইঞ্চি নিচে দেখুন একটা দাগ দিয়েছি। তো এই দাগ থেকেও কিন্তু এই মিডিল পর্যন্ত কিন্তু সোজা মিলিয়ে দিতে হবে। হয়ে গেল। এবার যেদিক থেকে আমরা 1 ইঞ্চি নিচে দাগ দিয়েছিলাম তো সেদিকেই কিন্তু আবার 1/2 ইঞ্চিতে ওপরের দিকে দাগ দিতে হবে। দিয়ে এটাকে ওরকম একটা শেপ দিয়ে দিতে হবে। এটা কিন্তু আপনাদের স্কেল দিয়ে দাগটা দিলে হবে না। এটা যেমন আমরা যেমন বেল্টের পার্টটা কাটিং করেছিলাম একটা 1/2 ইঞ্চি শেপ দিয়েছিলাম, এখানেও ঠিক একটা 1/2 ইঞ্চির এরকম করে একটা শেপ কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। এটাও কিন্তু দেখুন দুভাজে লেখা আছে, এটাও কিন্তু দুভাজে কাটিং করতে হবে। এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা টেকিংটা কিভাবে দেবেন। তো এই তো তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে যে মিডিলটা বার হয়েছে এই মিডিল থেকে কিন্তু আপনাদের এরকম সোজা একটা দাগ টানতে হবে। দাগ টানার পরে আপনারা যখন খাপটা নিয়েছিলেন তো খাপের মানে কতটা বেশি নিয়েছিলেন, মানে যখন খাপের ওপরের পাটটা তৈরি করেছিলেন এখানে ঠিক কতটা দু সাইডে বেশি নিয়েছিলেন। তো এখানে আমি দু সাইডে 1 ইঞ্চি বেশি নিয়েছিলাম, সেই জন্য যখন এখানে টেকিংটা হবে এখানে কিন্তু আমার 1 ইঞ্চিরই টেকিংটা দিতে হবে। মানে এদিকে 1 ইঞ্চি এদিকে 1 ইঞ্চি। টেকিংটা কিন্তু এরকম ওপরের দিকে সরু হয়ে উঠে যাবে, এরকম সরু হয়ে একদম সোজা উঠে যাবে। এখানে কিন্তু আমি হাত দিয়ে করছি বলে একটু বাঁকা হতে পারে, এটা কিন্তু একদম সোজাভাবে ওপরের দিকে উঠে যাবে। উঠে গেলে কিন্তু এখানে টেকিংটা কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। তো এই তো খাপের ওপরের অংশ খাপের নিচের অংশ সমস্যা বুঝিয়ে দিলাম। তো আপনারা যদি আর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আমি আজ চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও আনার। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।